প্রথমবার এসেই যদি মানুষ বলে আমাদেরকে আঙুল তুলে বলে যে তুমি প্রথমবার বলছো, এটা তো নেতারা বলেই। আমি একটাই কথা বলবো, আমরা যারা নতুন কাজ করার ময়দানে নেমেছি তারা প্রত্যেকেই যুব সমাজ বা যুব সমাজ থেকে উঠে আসা মানুষ। আমাদের মধ্যে করার খিদে রয়েছে। আমরা রাজনৈতিক প্রতিভা সম্পন্ন শব্দটা উচ্চারণ করব না, কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ। তাই আমরা কোনো তারকা নই যে হাতে সানস্ক্রিন মেখে কিংবা স্যানিটাইজার মেখে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাবে। একটা তথ্য দিমা, সেটা হলো বিগত 15 বছরে সোনারপুর উত্তর এবং দক্ষিণে এবং সার্বিক এলাকা জুড়ে 10টা পঞ্চায়েত এবং 35টা মিউনিসিপ্যালিটিতে 1000 থেকে 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নের জন্য। কোথায় গেল সেই টাকা? এই জবাব চাই। আমার তো প্রথম সংগ্রাম, আমরা জয়ী হলে 1 টাকা দুর্নীতি হতে দেবো না। এটা প্রথম একটা এজেন্ডা। দুর্নীতিতে আমাদের ক্যান্সারের মতো সমাজকে খেয়ে নিয়েছে, সব অর্থ কিন্তু এখানে চলে যাচ্ছে। এটা প্রথম প্রতিরোধ করব। ম্যাডাম কোন রাজনৈতিক গোষ্ঠী ছিলেন না। যেহেতু ম্যাডামের প্রশ্ন, ম্যাডাম উত্তর দেবে। অবশ্যই আমি উত্তর দিই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম, অবশ্যই ছিলাম। প্রত্যেকের পাস্ট হিস্ট্রি রয়েছে এখানে। আপনারা যারা রয়েছেন বা আমার পাশে যারা রয়েছে সবারই কিছু না কিছু পাস্ট হিস্ট্রি থাকে। আমি অনেকে ইন্দিরা গান্ধীকে দেখে রাজনীতির ময়দানে এসেছে, আমার বাবারা, তারা স্বচক্ষে দেখেছে। আমি ইন্দিরা গান্ধীকে স্বচক্ষে দেখিনি, কিন্তু তবুও আমি ইন্দিরা গান্ধীর মনোভাবকে বিশ্বাস করি। আর আমি যাকে স্বচক্ষে দেখেছিলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম মানসিকতার মানুষও বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম মিথ্যে ছিল সেই সময় যখন উনি শুরু করেছিলেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, বা তৃণমূল কংগ্রেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু আমি যে উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম সেই উদ্দেশ্য কখনোই কোনো ছোট অসৎ উদ্দেশ্য ছিল না। যেই কারণে আরজি করের ঘটনার পর আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছি। সেটা কর্মসংস্থান বিষয় হোক, এসএসসির বিষয় হোক, সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয় হোক, বিভিন্ন বিষয়, নারী সুরক্ষা এবং কর্মসংস্থান নিয়ে। তা এটা তো অবশ্যই অস্বীকার করার তো জায়গা নেই। আমি কেন অস্বীকার করতে যাব? আমি ছিলাম। কিন্তু যদি অবশ্যই অসতের সঙ্গে আপোষ করা যায় না, আর অসতের সঙ্গে আপোষ করিনি বলেই আমি দূরে সরে এসেছি। এবং আমি নিজে মনে করি আমি গর্বিত, আমার বাবা মার চোখে আমি চোখ রেখে কথা বলতে পারি এই কারণে যে আমি অসতের সঙ্গে আপোষ করিনি। সেই জন্যই আমরা সংঘবদ্ধ হয়েছি, আপনাদের সহযোগিতা পাই। ধন্যবাদ।